আমাদের পরিবারের মানুষগুলোর মতোই আমরা যাদের সাথে রোজ কাজ করি তারাও আমাদের ঘরের মানুষের একজন হয়ে যান। আমি জানি কনকাপা যেভাবে আপনি ভেতরে অনুভব করছেন সেখানে আমাদের সমবেদনা জানাবার মতো ভাষাও আসলে নেই। আজ ইন্দ্রকিশোরকে শারীরিকভাবে সমাহিত করছেন, কিন্তু ইন্দ্রকিশোরের কি আর মৃত্যু হয়? তিনি তো আছেনই আমাদের ভেতরে, আমাদের ভালোবাসায়। তিনি ফুলের গন্ধের মতোই আমাদের কাছে আছেন। সেটাই, মানে আমি এটা বলতে চাই যে কিশোরদাও খুবই সৌভাগ্যবান, কারণ ওনার কণ্ঠটাকে ব্যবহার করা হয়েছে। একদম শেষ গানটাও যদি আমি ধরি, এত সুন্দর একটা গান, এবং সৈয়দ শামসুল হকের এত সুন্দর লেখা, ফুলের এত সহজ লেখা, কিন্তু আলম ভাই আমার মনে হয় অনেক দিন পরে গান শুরু করলেন, তো ফাইনালি এত সুন্দর একটা গান যে এই গানটাও কিন্তু সুপার হিট হয়ে যাবে। তো একটা মানুষ যখন শেষ একটা তার স্বাক্ষর রাখে, সেটাও সুপার হিট হওয়াও একটা সৌভাগ্যের ব্যাপার। আমি একটা কথা বলতে চাই, জাহাঙ্গীর ভাই বলছিলেন যে উনি মানুষ, শিল্পী হিসেবে যত অসাধারণ, মানুষ হিসেবে ঠিক অতটাই সাধারণ। ওই যে ক্যাসেটের কথা বললো না যে বাবু আমি তো ক্যাসেটের মানুষ না, এরকম উনি এটা সবসময় মনে করতেন উনি মঞ্চের মানুষ না, এবং এটা মনে করতেন মঞ্চে একটু নাচতে হয়, একটু রিদমিক হতে হয়, বা একটু রঙিন কাপড়। কিশোরদা সবসময় মঞ্চে খুব লাল টুকটুকে একদম হলুদ নীল বেগুনি ঝলমলে কাপড় এটা পরতেন, যে শুধু মানে মানুষ কিন্তু উনি এটা কখনোই বুঝতেন না যে উনি যদি একটা সাদা শার্ট পরেও দাঁড়ায় যান, যেরকম আমাদের সুবিধা, হ্যাঁ, তো ওরকম মানে কিশোরদা দাঁড়াইলেই রাজা। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। মঞ্চে দাঁড়ালে যদি লাইটও না জ্বলে তারপরেও লাইট জ্বলে উঠবে এরকম, কিন্তু তারপরে একটা হেসিটেশন ওনার সব সময় ছিল। তা আমি একটা গল্প বলি, শ্রুতি স্টুডিওতে তো সবসময় মানে আমাদের পাওয়া যায়, কেউ যদি দেখতে চায় ভক্তরা, যা একটু কনক চাপাকে কোনোদিন দেখি নাই, তো সেই শ্রুতি স্টুডিওতে গেলে আজকে না পেলেও কালকে পাবে। তো ওরকম একটা অন্ধ ভক্ত, তখন ফেসবুকের যুগ না, তো তাও আজকে থেকে 15 বছর আগের কথা, একটা ভক্ত এরকম মানে আরো 2-3 দিন ধরে বসে আছে, সে মানে ইন্দ্রকিশোর কনক চাপা এরকম দেখবে, গানের পাগল। তো তারপরে আসার পরে সে এত বড় একটা খাতা নিয়ে আসছে, তো সেই খাতার মধ্যে অনেক কিছু লিখে দিতে হবে। তা আমি আবার লিখলাম, আমি লিখতে পারি, আমি অনেক কিছু লিখলাম যে আসলে এরকম ভক্তদের জন্য আমাদের গান গাওয়া সার্থক। আমি লিখতেছি আর ওই মানুষটা একটা ইয়াং ছেলে কান্না করতেছে, তো আমি শেষে লিখলাম কনক চাপা কণ্ঠশ্রমিক, সিগনেচার দিলাম। সাথে সাথে কিশোরদা ওই যে পরীক্ষার খাতা দেখে না, ওরকম করে কনক কনক তুমি এটা কি লেখলা দেখি তো। তা আমি বললাম যে দাদা আমি আমার ডেজিগনেশনটা লিখলাম, কণ্ঠশ্রমিক, দারুণ তো, আমিও কণ্ঠশ্রমিক। আমি তো কোনো মানে উঁচু লেভেলের মানুষের সুশীল সমাজের শিল্পী না, আমি রিক্সাওয়ালা, আমি পানের দোকানদার, আমি মাস লেভেলের গ্রাস লেভেলের মানুষের আমার পরিচয়টা এটাই হওয়া উচিত। আজকে থেকে আমারও এটা পরিচয় হচ্ছে তার কণ্ঠশ্রমিক হয়ে ওঠে। তারপরে কিশোরদাও বলতেন, আমি যেরকম আমার প্রত্যেকটা লেখায় নিচে লিখি কণ্ঠশ্রমিক, অনেকে অনেক প্রতিবাদ করে যে এটা তো কোনো কথা না, আপনি একটা শিল্পী। আমি এটাতেই, এটা আমার পেশা, আমি আমার গানটাকে জীবিকা ভেবে আমি জীবন চালাই, তো এটা তো কোনো অসম্মানের কোনো কিছু না, আমি কণ্ঠশ্রমিক।